এক চিলতে মাঠ, মাঠের চারিধার ঘিরে কলা গাছ, আম গাছ, পায়রা গাছ আর নারিকেল গাছ সারিবদ্ধভাবে খাড়া দাঁড়িয়ে আছে। বাতাস এলেই পাতার ফাঁক দিয়ে সুরসুরি শব্দ ওঠে, যেন প্রকৃতি নিজেই গল্প বলে। দূরে পাখিদের ডাক, গাছতলায় ছায়ার নাচ, এই সব মিলিয়ে দৃশ্যটা এমন সুন্দর যে কথা দিয়ে বোঝানো যায় না। এই মাঠের পূর্ব প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়িতে বাস করত এক ছেলে, তার নাম খ্যাপাচরণ। নামেই যেমন খ্যাপা, স্বভাবেও তেমন। পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না, বই খুললেই চোখ ঘুমে ঢুলে পড়ত। কিন্তু ছেলে মেয়েদের পেছনে লাগা আর মাস্টারদের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া, এগুলোতে সে ছিল ওস্তাদ। মাস্টাররা বকাবকি করেছে, কখনো কখনো কান ধরে উঠবস করিয়েছে, তবু খ্যাপাচরণ বদলায়নি। তবে একটা জিনিস ছিল, তার মনটা ভীষণ ভালো। কারো দুঃখ দেখলে সে চুপ থাকতে পারত না, নিজের রাগ দুঃখ সে অদ্ভুতভাবে সামলে নিতে পারত। কিন্তু কেউ যদি ইচ্ছে করে তার পেছনে লাগে, তখন আর রেহাই নেই। শান্ত খ্যাপাচরণ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠত, চোখ দুটো জ্বলে উঠত, গলার স্বর বদলে যেত। তবু সে কারো ক্ষতি করতে চাইত না, শুধু নিজের অস্তিত্বটা বুঝিয়ে দিতে চাইত। এমনই এক বৈশাখের দুপুরে আম্রকুঞ্জে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে, গাছে গাছে আম পেকেছে, হলুদে সবুজে রোদ লেগে ঝলমল করছে। খ্যাপাচরণ উঠোনে বসে আম গাছের দিকে তাকিয়ে হঠাৎ মনে মনে ভাবল, শ্রীকৃষ্ণ যেমন মাখন চুরি করত, তেমন কিছু একটা করলে কেমন হয়। চুরি শব্দটা মাথায় ঢুকতেই বুকের ভেতর কেমন কিলবিল করে উঠল। কিন্তু কি চুরি করবে? মাখন তো আর এখন নেই, বৈশাখ মাস, আমি তো রাজা। ঠিক করল আম চুরি করবে, তবে একা নয়, সঙ্গী চাই। একা করলে মজা নেই, আর ধরা পড়লে বিপদও বেশি। ভাবতে ভাবতেই মনে পড়ল সুশান্তের কথা। সুশান্ত একটু ভীরু, কিন্তু খ্যাপাচরণের কথা ফেলতে পারে না। বন্ধুত্বটা তাদের অদ্ভুত, একজন আগুন আর একজন বাতাস। হ্যাঁ, সুশান্তকেই নিয়ে যাব, খ্যাপাচরণ নিজেই নিজেকে বলল। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা প্রশ্ন মাথা তুলল, কার আম গাছ? গ্রামের সব আম গাছ তো একরকম নয়, কিছু গাছে টক, কিছু গাছে পোকা। হঠাৎ তার চোখে ভেসে উঠল বিভৃতিচরণের বাগান। বড়লোক মানুষ, গাছগুলো পরিচর্যা করা, ফলও নাকি দারুণ মিষ্টি। খ্যাপাচরণ দাঁত কামড়ে হাসল, এইবার মজা হবে, সে মনে মনে বলল। বিকেলের রোদ ঢলে পড়ছে, মাঠের ধারে ছায়া লম্বা হয়েছে। দূরে বিভৃতিচরণের বাগান চুপচাপ দাঁড়িয়ে, যেন কিছুই জানে না সামনে কি আসছে। খ্যাপাচরণ জানে এই সিদ্ধান্ত তার জীবনের ছোট্ট বাঁক এনে দেবে। কিন্তু সেই বাঁকে কি অপেক্ষা করছে? বন্ধুত্ব, ভয় নাকি বড় কোনো ঝামেলা, তা এখনই বলা যায় না।